এই ভিডিওটি ছিল হচ্ছে আমার পরীক্ষার আগের দিনের ভিডিও। আর পরের দিন ছিল আমার বান্ধবীর হলুদ। তো কি করার কিছু কাজ বাকি ছিল, তো সেগুলোই করছিলাম। এই দেখো আমরা কিছু কাট করছিলাম। তো একা একা যেহেতু সম্ভব নয়, এজন্য আমার রুমমেট, তারপরে আমার পাশের রুমমেট বুনু, ওরা আমাকে হেল্প করছিল। তো আমি ওদের প্রথমে এই কাটটা কেটে দিচ্ছিলাম, আর ওরা এগুলো করছিল। আর আমি এই যে বই পড়ছিলাম মাঝে মাঝে আর কি, কারণ সকালে যেহেতু পরীক্ষা, একটু তো বই পড়তেই হবে, তা না হলে তো হবে না। আর ওরা এই যে দেখো কষ্ট করে আমার জন্য এগুলো করছে। আমার জন্য বলতে গেলে ভুল হবে, আমার বান্ধবীর জন্য আর কি করছিল। তো সবগুলো কার্ড লেখা শেষে আমি আবার এই যে মাতবাড়ি করে একটু ডিজাইন করছিলাম, কারণ বিভিন্ন কালারের ওই পেনগুলো ছিল না, যার জন্য আমি এভাবে করছিলাম। আর এই দেখো এই যে আমাদের সবগুলো কার্ড লেখা কিন্তু শেষ। তো বাড়িতে এসে কিন্তু আবার আমরা ডিজাইন করেছিলাম বিভিন্ন কালার করে। এরপরে বিয়ের সময় যেহেতু হাতে যদি একটু মেহেদি না দিই তাহলে কি হয় বলো, এজন্য আবার একটু মেহেদিও দিচ্ছিলাম। সেদিন রাতে পড়ালেখার পুরো 12টা বেজে গেছিলো আর কি বলতে গেলে, কারণ এগুলোর ভিতরে কি পড়ালেখা হয়? বলতে গেলে না পড়েই এক প্রকারের পরীক্ষা দিয়েছিলাম। যা পড়ছি ওর থেকে না পড়াই বেটার ছিল। আমি এই বাসায় আসার পর থেকে হাতে মেহেদি দিয়ে একদমই এক প্রকার ভুলেই গিয়েছি, কারণ আমার রুমমেট দিদি অনেক সুন্দর মেহেদি আর্টিস্ট। সব জিনিসই সে অনেক সুন্দর করে আঁকে, এজন্য আমি এক প্রকার ভুলেই গিয়েছি মেহেদি দেওয়া। তো দিদি এই যে আমাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিল। আর এই যে পদ্ম ডিজাইনটা, এটা তো বর্তমানে খুবই ফেমাস একটা ডিজাইন। আর এখন এই যে একটা ময়ূর যে ডিজাইন, তো এটাই দিয়ে দিচ্ছিল। আমরা ভেবেছিলাম যে বিয়ের সময় কোনো পরীক্ষা থাকবে না, আমাদের সব কিছুতে সুবিধা হবে, কিন্তু কি আর করার, পরীক্ষা একটা ছিল হলুদের দিন। তো পরীক্ষা শেষে তারপরে হলুদে অ্যাটেন্ড করছিলাম। জ্বরের জন্য আমার সুরটা একটু অন্যরকম হয়ে গেছে, কেউ কিছু মনে করো না।